এটি হচ্ছে রোমান কলোসিয়াম। রোমান এম্পায়ার এটি তৈরি করেছিল সাধারণ মানুষকে বিনোদনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য। ইংরেজিতে একটি সুন্দর উক্তি আছে, গিভ দেম ফুড অ্যান্ড সার্কাস অ্যান্ড দে উইল নেভার রিভোল্ট। তাদের অন্ন আর বিনোদন দাও, তারা কখনোই বিদ্রোহ করবে না। আর এই একই কাজটি রোমানরা তাদের সাধারণ মানুষের সাথে করেছিল। তারা অল্প বিনিময়ের খাবার আর বিভিন্ন রকমের বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষকে ডিস্ট্র্যাক্ট করে রাখত। তার ফলস্বরূপ একটা সময়ের শক্তিশালী রোমান এম্পায়ার, যারা প্রায় সারা বিশ্ব শাসন করত, তারা আজ পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে গেছে। আর এটি হচ্ছে বর্তমান কলোসিয়াম। বলার উপেক্ষা রাখে না, এটি অনেক অনেক বেশি সাকসেসফুল রোমান কলোসিয়াম থেকে। দেশের প্রায় কোটি কোটি মানুষ নিয়মিত এই বিনোদনের অংশ হয়ে থাকে, সেটা হোক ক্রিকেট বা ফুটবল। তার উপর এইসব বিনোদন নিয়ে জুয়ার সাথে জড়িয়ে আছে দেশের প্রায় 50 লাখেরও বেশি মানুষ। আর যদি আপনি আমাদের জেনারেশনের কথা বলেন, বিনোদনের মাধ্যমে বিভ্রান্ত জেনারেশন এর আগে কখনো ছিল বলে আমার মনে হয় না। দল নিয়ে মারামারি আর কোনো প্লেয়ারের নাম ধরে কান্নাকাটি করা, যার সাথে তার জীবনেও দেখা হয়নি, এইসব করা জেনারেশন জানে না সরকার আর তার সিস্টেম আমাদেরকে কিভাবে খেলাধুলা আর অল্প কিছু বিনিময়ের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। আপনি হয়তো আন্দোলনের মাধ্যমে একটি সরকার পরিবর্তন করতে পারেন, কিন্তু তার সিস্টেম যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আগে জানতে হবে তাদের এই সিস্টেম কিভাবে কাজ করে। তাদের এই সাজানো সিস্টেমকে যতদিন না পর্যন্ত আমরা স্কিপ করতে পারবো, ততদিনই আমাদের এভাবে বিভ্রান্ত হয়ে থাকতে হবে এবং সরকারের পুতুল হয়ে নাচতে হবে।